হ্যালো, একাদশ এবং দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী বা এইচএসসি 26 ব্যাচের যারা আছো, তোমাদের আজকে হচ্ছে ম্যাথ ফার্স্ট পেপার অন্তরীকরণ থেকে আহ, একটা প্রশ্ন দিয়েছি সিকিউ, যা সলভ করে দিচ্ছি। এটা হচ্ছে যশোর বোর্ড 2023-এর। সো দেখো, এখানে উদ্দীপকে দেওয়া আছে যে এফ অফ এক্স সমান হচ্ছে এ টু দি পাওয়ার 5x, জি অফ এক্স সমান রুট ওভার এক্স বাই 2a প্লাস ওয়াই বাই 2a মাইনাস 1। নম্বরে বলেছে যে লিমিট এক্সটেন্স টু এ এক্স 3/2, এ 3/2 রুট এক্স মাইনাস এর মানটা আমাকে নির্ণয় করতে হবে। তাহলে এখন দেখো, নম্বরে দেওয়া আছে হচ্ছে লিমিট এক্সটেন্স টু এ এক্স 3/2 মাইনাস এ 3/2 ভাগ হচ্ছে রুট এক্স মাইনাস রুট এ। এখন এখানে একটু লক্ষ্য করো যে এটাকে আমি 1/2 তার পাওয়ার 3 লিখতে পারি, মাইনাস এখানে এ 1/2 তার পাওয়ার 3 লিখতে পারি, আর এখানে হচ্ছে রুট এক্স মাইনাস কি হচ্ছে রুট এ। তারপর হচ্ছে লিমিট এক্সটেন্স টু এ, এটাকে দেখো তো রুট এক্স এর পাওয়ার মাইনাস রুট এ এর পাওয়ার কিউব ভাগ হচ্ছে রুট এক্স মাইনাস রুট এ, এভাবে লিখতে পারি। এখন দেখো, আমরা একটা সূত্র জানি যে লিমিট n এক্সটেন্স টু 0 যদি n x টু দি পাওয়ার n মাইনাস p টু দি পাওয়ার n ভাগ x মাইনাস p হয়, তাহলে এটা আমরা কি জানি n p n মাইনাস 1, এটা কিন্তু আমরা জানি। তাহলে এই সূত্র অনুযায়ী এখানে জাস্ট মানগুলো বসায় দিতে হবে। তাহলে দেখো তো এখানে কি হচ্ছে, n তার মানে কোনটা 3, p তার মানে হচ্ছে কি রুট a, আর হচ্ছে n মাইনাস 1 তার মানে 3 মাইনাস 1। তাহলে এখানে 3 আর হচ্ছে রুট a স্কোয়ার যার মান হচ্ছে 3a। এটা হচ্ছে আমার উত্তর। নম্বর দেখো, নম্বরে বলেছে যে লিমিটের সাহায্যে এফ অফ এক্স এর অন্তরজ নির্ণয় করো। তাহলে কি দেওয়া আছে যে এফ অফ এক্স সমান এ টু দি পাওয়ার 5x, এখান থেকে এফ অফ এক্স প্লাস এইচ এর মানটা বের করলে এ 5 ইন্টু উপরে কি হচ্ছে এক্স প্লাস এইচ। তাহলে আমরা কি জানি যে dy বাই dx অফ এফ অফ এক্স সমান লিমিট এইচ এক্সটেন্স টু 0 এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স ভাগ কি হচ্ছে এইচ। তাহলে দেখো তো লিমিট এইচ এক্সটেন্স টু 0 এফ অফ এক্স প্লাস এইচ এর মান কি এ 5 ইন্টু এক্স প্লাস এইচ মাইনাস হচ্ছে এ টু দি পাওয়ার 5x ভাগ এইচ। তাহলে দেখো লিমিট এক্সটেন্স এইচ এক্সটেন্স টু 0, এখানে এ টু দি পাওয়ার 5x যদি কমন নেওয়া হয় তাহলে কি থাকে দেখো তো এ টু দি পাওয়ার এইচ মাইনাস 1 এরকম থাকে না? দেখো তো, কারণ এখানে কি হচ্ছে এ টু দি পাওয়ার 5x প্লাস এ টু দি পাওয়ার, যেহেতু পাওয়ার হচ্ছে প্লাস ছিল তাহলে কি হয়ে যাবে গুণ হয়ে যাবে, এটা মাইনাস এ টু দি পাওয়ার 5x। তাহলে এ টু দি পাওয়ার 5x কমন নিলে এ টু দি পাওয়ার এইচ মাইনাস 1, তার জন্য কিন্তু এটা থাকে কেমন। আর নিচে কি থাকছে এইচ। এখন এ টু দি পাওয়ার 5x কে সামনে নিয়ে আসো, এ টু দি পাওয়ার 5x লিমিট এইচ এক্সটেন্স টু 0, এখানে থাকছে এ টু দি পাওয়ার এইচ, সরি 5h, কারণ 5টা তো দুইজনকে দিতে হবে তাই না। তো এখন এখানে এ টু দি পাওয়ার 5h মাইনাস 1 ভাগ হচ্ছে এইচ। তাহলে এ টু দি পাওয়ার 5x লিমিট এইচ এক্সটেন্স টু 0, এর সূত্র হচ্ছে কি 1 প্লাস হচ্ছে 5h লন এ প্লাস এটা হচ্ছে 5h লন এ এর হোল স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস 5h লন এ বাই এর কিউব ভাগ হচ্ছে 3 ফ্যাক্টোরিয়াল প্লাস হচ্ছে ডট ডট, আর নিচে কি থেকে যাচ্ছে এইচ। তাহলে দেখো এ টু দি পাওয়ার 5x এখানে লিমিট এইচ এক্সটেন্স টু 0। এখন দেখো তো এখানে একটা 1 ছিল না মাইনাস 1, এটার এটা কি হয়ে যায় কেটে যায়। আর প্রত্যেকটা জায়গা থেকে যদি আমি এইচ কমান নাই, এখান থেকে এইচ কমান নিব,
এখান থেকে এইচ কমন নিব, এখান থেকে এইচ কমন নিব, তাহলে ওই এইচটা সামনে চলে আসলো, তাহলে ওই এইচ আর এইচ কি কেটে যায়, তাহলে এখানে কি থাকছে 5 লন এ প্লাস 5h লন এ এর হোল স্কোয়ার প্লাস এখানে 25 প্লাস ডট ডট ডট, একটা পদ না লিখলে কোনো সমস্যা নাই। এই যে এখন এখানে তো আমার হচ্ছে এইচ সমান 0, তাহলে দেখো তো এইখানে এইচ সমান যদি 0 বসাই দেওয়া হয় মানে এই জায়গায়, তাহলে এই পুরো পদ সমান কি হয়ে যাচ্ছে 0 হয়ে যাচ্ছে। তাহলে এখানে কি থাকে টু দি পাওয়ার 5x ইন্টু এখানে কি থাকছে 5 লন এ, এটা থেকে যায়। তাহলে just এটা তোমরা উত্তর রেখে দাও, এটা উত্তর। নম্বরে বলছে যে প্রমাণ করো যে জি অফ এক্স সমান 0 বক্ররেখার যে কোনো বিন্দুতে স্পর্শক দ্বারা অক্ষদ্বয়ের খণ্ডিতাংশের যোগফল একটা কি ধ্রুবক। তাহলে দেখো তো গ নাম্বারে জি অফ এক্স সমান 0, তাহলে জি অফ এক্স সমান যদি 0 হয়, জি অফ এক্স এর মান কি আছে এক্স বাই 2a প্লাস রুট ওয়াই বাই 2a সমান 1। তাহলে রুট দিয়ে দাও, রুট এক্স বাই রুট 2a প্লাস রুট ওয়াই বাই রুট 2a সমান হচ্ছে 1। তাহলে এই রুট 2a যদি লসাগু করে এই পাশে পাস করে দেওয়া হয় তাহলে কি হয় রুট এক্স প্লাস রুট ওয়াই সমান কি রুট 2a, এরকম হয় না দেখো তো। এখন এটাকে একবার ডি ডিএক্স করো, ডি ডিএক্স রুট এক্স প্লাস রুট ওয়াই, এটাও ডি ডিএক্স করো রুট 2a। তাহলে এক্স প্লাস ওয়াই যেহেতু, তাহলে ডি ডি এক্স রুট এক্স প্লাস ডি ডি এক্স কি হচ্ছে রুট ওয়াই, আর এর পাশে কি হয়ে যায় 0 হয়ে যায়। তাহলে দেখো তো রুট এক্স এর যদি করা হয় তাহলে কি হচ্ছে 1/2 রুট এক্স, তাই না, হচ্ছে 1/2 রুট এক্স প্লাস 1/2 রুট ওয়াই, আর এখানে একটা ডিওয়াই বাই ডিএক্স থেকে যায় সমান 0। তাহলে এই যে 2 যদি কমন নিয়ে পাশে পাস করে দেওয়া হয় তাহলে 0 হয়ে যাচ্ছে। তাহলে এখানে থাকে 1/রুট এক্স প্লাস এখানে থাকছে 1/রুট ওয়াই, এখানে হচ্ছে ডিওয়াই বাই ডিএক্স সমান 0। তাহলে 1/রুট ওয়াই ডিওয়াই বাই ডিএক্স সমান -1 কি রুট এক্স। তাহলে এখান থেকে আমি শুধুমাত্র ডিওয়াই বাই ডিএক্স এর মানটা বের করব। তাহলে মাইনাস এটা যখন এ পাশে চলে আসবে তার মানে 1/রুট এক্স গুণ রুট এক্স গুণ এখানে রুট ওয়াই বাই 1, তাহলে এখানে মাইনাস রুট ওয়াই বাই কি হচ্ছে রুট এক্স। এটা কিন্তু ডি ওয়াই বাই ডিএক্স এর মানটা আমরা পেয়েছি রুট ওয়াই মাইনাস রুট এক্স। এখন এক্স ওয়ান আর হচ্ছে ওয়াই ওয়ান বিন্দুতে ডি ওয়াই বাই ডি এক্স সমান মাইনাস রুট ওয়াই ওয়ান বাই হচ্ছে কি রুট এক্স ওয়ান, এটা। তাহলে এখন এর স্পর্শকের সমীকরণ বের করো, যে স্পর্শকের সমীকরণ ওয়াই মাইনাস ওয়াই ওয়ান সমান এই যে এই মানটা মাইনাস রুট ওয়াই ওয়ান বাই রুট এক্স ওয়ান সমান হচ্ছে এক্স মাইনাস এক্স ওয়ান। তাহলে দেখো তো কি হচ্ছে, তাহলে এখন এখান থেকে যদি আর গুণন করে দেওয়া হয় তাহলে রুট এক্স ওয়ান ওয়াই মাইনাস রুট এক্স ওয়ান ওয়াই ওয়ান সমান এখানে মাইনাস রুট ওয়াই ওয়ান এক্স মাইনাসে মাইনাসে প্লাস রুট ওয়াই ওয়ান এক্স ওয়ান, এটা। তাহলে রুট এক্স ওয়ান ওয়াই প্লাস রুট ওয়াই ওয়ান এক্স সমান এখানে রুট ওয়াই ওয়ান এক্স ওয়ান প্লাস রুট এক্স ওয়ান ওয়াই ওয়ান, এটা। এখন এর উভয় পক্ষে রুট এক্স ওয়ান আর হচ্ছে ওয়াই ওয়ান দ্বারা ভাগ করে পাই বা রুট ওয়াই ওয়ান, এই যে রেখাটা পেয়েছি এখানে রুট এক্স ওয়ান আর রুট ওয়াই ওয়ান দ্বারা যদি ভাগ করি তাহলে কি হচ্ছে দেখো তো, ওখানে থাকছে ওয়াই বাই রুট ওয়াই ওয়ান, পরেরটাই থেকে যাচ্ছে এক্স বাই রুট এক্স ওয়ান সমান এক্স ওয়ান প্লাস রুট ওয়াই ওয়ান, এই রেখাটা থেকে যায়। আমি যদি উভয় পাশে রুট এক্স ওয়ান এবং রুট ওয়াই ওয়ান দ্বারা ভাগ করি এটা কিন্তু অবশ্যই তোমরা সাইড নোটে লিখে দিবা। এই রেখাটাকে 2 নম্বর রেখা দাও, আর আমরা একটা 1 নম্বর রেখা পেয়েছিলাম কোথায় দেয় নাই, তাই না, তাহলে এটা 1 নম্বর দিবা। এখন এই যে 1 নম্বর রেখাটা 1 নং রেখা এক্স ওয়ান এবং ওয়াই ওয়ান বিন্দুগামী
হওয়া এখানে কি হচ্ছে রুট এক্স অন প্লাস রুট ওয়াই অন সমান কি রুট টু এ। দেখো তো এটাকে যদি দুইয়ের সাথে তুলনা করি, রুট এক্স অন মানে রুট এক্স অন প্লাস রুট ওয়াই অন সমান আমরা কি জানি ওয়াই বাই রুট ওয়াই অন প্লাস এক্স বাই রুট এক্স অন সমান কি রুট টু এ। এখানে লিখবো যে দুই থেকে এখন এই যে রেখাটা পেয়েছে এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার দাও, এটা 3 নাম্বার দাও। এখন এই 3 নাম্বার রেখা যদি, আচ্ছা এখানে এই সাইডে একটু মুছে দেয়, এটা তো আর দরকার হচ্ছে না তাই না। এখন ওই যে 3 নাম্বার রেখা যদি 3 নাম্বার রেখা ওয়াই সমান 0 হলে এটা এক্স অক্ষকে সেট করবে, এক্স অক্ষে। কারণ আমার এখানে কি বলেছিল যে স্পর্শক দ্বারা অক্ষদ্বয়ের খণ্ডিত অংশের যোগফল, তাহলে এক্স অক্ষের খণ্ডিত খণ্ডিত অংশ অংশ ওয়াই সমান যদি এখানে 0 বসাই দাও, দেখো তো এটা 0 হয়ে যাচ্ছে না, তাহলে এক্স এর মানটা কি পাচ্ছি আমরা, এক্স সমান রুট এক্স অন আর হচ্ছে কি রুট টু এ। তারপর এটা দেখো এক্স সমান 0 হলে ওয়াই অক্ষের খণ্ডিত অংশের যোগফল, তাহলে এখান থেকে ওয়াই এর মানটা পাবো, মানে এক্স সমান 0 বসাই দিলে তাহলে ওয়াই এর মানটা পাবো হচ্ছে রুট ওয়াই অন আর হচ্ছে রুট টু এ। এখন দেখো যে এখানে বলেছিল খণ্ডিত অংশের যোগফল, তাহলে এদের যোগফল কি হচ্ছে, যোগফল অর্থাৎ এক্স প্লাস ওয়াই সমান রুট এক্স অন রুট টু এ প্লাস হচ্ছে রুট ওয়াই অন রুট কি টু এ। তাহলে রুট টু এ কমন নাও, তাহলে এখানে রুট এক্স অন প্লাস কি হচ্ছে রুট ওয়াই অন। এখন রুট এক্স অন আর রুট ওয়াই অন এর মানকে আমরা পেয়েছিলাম, এই যে রুট এক্স অন আর রুট ওয়াই অন এর মান কি রুট টু এ, একটা হচ্ছে রুট টু এ আর একটা হচ্ছে রুট টু এ। তাহলে এখানে কি হয় একটা টু এ হয়, কারণ দুইটা রুট গুণ করলে একটা টু এ। দেখো তো আমাকে বলেছিল যোগফল একটা ধ্রুবক, তাহলে এটা কি একটা ধ্রুবক পেয়েছি। জাস্ট এটা আমাকে কি বলেছিল যে প্রমাণ করতে, তাহলে এখানে লিখে দিবা যে প্রুভড। দেখো তো এরপরেও যদি না বুঝে থাকো তাহলে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও।